মাটির ঘরে থাকিও ইবাদত করছেন, ফজর নামাজ জামাতে শহীদ করছেন, পুকুরে গোসল করছেন। এখন আপনার ঘরের ডুয়েল লাইন, একটা টিপ দিলে গরম হানি, আর একটা টিপ দিলে ঠান্ডা হানি, এরপরও মসজিদ গুলা খালি। এখন বৃষ্টি এলে, তুফান আইলে হাতিয়ার দিকে তো বাবির দিকে এত শক্তির দিশায় থাই গ্লাস তারে উত্তরা ভাগ করে দেয়। আমার শপথ ভাই, আমার এখন চর থেকে যে চোয়াবিন ছিলাম আছে রে, আছে মানে কি 5 কেজি আছে তো। আর আমাদের খুলনার বাড়িতে যে সিমেন্ট বিচি 50 কেজি হয়েছিল, তো সিমেন্ট দানা বিচিগুলো আছে কিনা, আছে মানে কি আছে। চরের বাদামও তো আছে আমার বাপের বাড়ির দেশে, বাদাম গুলো আর সিমেন্ট বিচিগুলো একটু ভাজো, ভাজিয়া দোনোরা মেলায় মেলায় খায়, আর বৃষ্টির টাপুর টুপুর শব্দ দেখে দোনোরা খায়, বুড়িয়া বুড়ি দোনোরা। এখন কি আসছে আল্লাহ দরকার আছে? যখন জাহাজের মালিক একটা না ছিল, তখন যখন সারেঙ্গের নাবিকে পাইলটে কইতো, স্যার জাহাজ তো কিতে রেখা তোসকা আর কিটা তুফানে হজরত তুফানে। এখন কি সে আল্লাহ দরকার? ছেলে ব্যারিস্টার, চতুর্দিকে সুনাম আর সুনাম। আপনি এখন দুনিয়ামুখী হয়ে গেছে, আপনি এখন আল্লাহর দিকে নাই। তাড়াতাড়ি আখেরাতের দিকে একটু আপনি অগ্রগামী হন। আখেরাতের দিকে আসলে আপনি ঠকবেন না। আমিন কর, আরো জোরে। নবীজির লগে দুনিয়ার দেখা হয়েছে, মেয়ের আছে এ কবিরাট পড়লেন ইয়ে বাবাইনামা আনা আসিরুন ওয়া ইজান আনা বিআরাতিন হাসরাতিন আনজারা আইমিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা। তাফসীর ইবনে কাসিরের হাদিস, সূরাতুল ইসরা 1 নম্বর আয়াতের ব্যাখ্যা, পঞ্চম খণ্ড, তারপরে 36 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যা পাইবেন, যেটা 8 খণ্ডে সমাপ্ত। 8 নম্বর বলি, 1 নম্বর সব বলে দিছি। হুজুর চলতে চলতে ওই আমার ভাবে দেখে যে এক মহিলা, সেদিন এত পর্যন্ত হাতের স্বর্ণের বালা 832 বলি না, আরো বেশি বলি, এটি আপনি ড্যান্স দেয়। নবীজিরে কইয়া মোহাম্মদ একখানা, মোহাম্মদ একটু থামেন, অঞ্জন নিলেই আমার দিকে একটু চান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি বলেন, লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে চাইলাম না। আমি সোনাপুর 0 পয়েন্টের কাছে আসি, জিব্রাইল আমি বললাম, জিব্রাইল মা হাযিহি, আমি এটা কি দেখলাম? জিব্রাইল কইয়া রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া, এই মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়াকে দেখাইলো। নবী আপনি যদি আপনি যদি তার কাছে দাঁড়াতেন, লাখ তারা তোমার দুটার দুনিয়া আখেরা, আপনার উম্মত দুনিয়ার পরিবর্তে আখেরাতের প্রাধান্য দিত। আপনি না দাঁড়ানোর কারণে এই লোকগুলা এখন আখেরাত লইয়া আসি। নবীজি চলতে চলতে নাজদিক ধরেন ওই কি কয় দত্তরা গরু বাজারের কাছে আসছে, এক সুন্দর মহিলা, ওই এত ডটের মহিলা আমি আর দেখিনি। এদের এক হাতে সাইলেন্স করে, আর এক হাতে এই সত্য কর্তৃত্ব রক্তে রঞ্জিত এক মানুষের মস্তক মস্তক। আর এদের ডাইনে বাপে পিছে অনেকগুলো সাগরীয় সমুদ্র, জইল্লা আকাশের সমুদ্র দিল্লি দিল্লির আসে, কেউ আসে সাইলেন্স করে দেখায়, সাইলেন্স করে থেকে রক্ত পড়তেছে, এই মানুষের মাথায় এটা তো ছিঁড়ে রক্ত পড়ে, এইভাবে ড্যান্স দেয়। তো নবীজিরে দেখিয়ে পেল, ইয়া মোহাম্মদ কে ফেলা, মোহাম্মদ একটু দাঁড়ান, মোহাম্মদ একটু দাঁড়ান। তো নবীজি দাঁড়ালেন না। নবীজি মাইজদি কোট ফালাইয়া প্রশ্ন করল, জিবরিল মা হাযি, এটা কি দেখাইলে আমারে? না না থাক থাক। তো বললো যে আমরা একটু, আপনি একটু দাঁড়ান। নবীজি বললেন যে আমি দাঁড়ালাম না। এবার সেখানে যাই, নবীজি বললো যে জিবরিল এটা কিতা দেখলাম, দেখলাম এটা দুনিয়া, মহিলার বেশি দেখাইছে, কোথায় হেতিরা তো সাইনিস করে ওই সাইনিস করে সকল মজার কথা আছে, ওই সাইনিস কুড়েলতে দি এটি জামাইয়ের লোকে বেশি দিন ঘর করে না, জামাই জব করে। ওই যে একটা মাথা দেখছে, এই মাথাটা দি এই যেটা জামাই জব করিয়ে দিয়েছে, এটি 2-4 বছর ঘর করে, সংসার বেশি দিন করে না। কত ফোলাই নিবেন কি ওইখানে ঘুরিয়া না। তো এখন যে খুশি টাকা আব্বার পাল্লা দেইও, ওই রাসূলুল্লাহ এখানে বেডিরে হাঁকা করি পাল্লা আনে মিছিল দেয়,
দুনিয়া আগর চোখের সামনে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জবাই করে ডুবাই এলেছে, তারপরে দুনিয়াতে আমরা হাঙ্গা করে বেলায় আড়িয়ে কবি রজনীতে এখন একটা মিছিল চলবে। রেডি নি? রেডি মিছিল? আমি বলবো খবর আসেনি, তোরা বলবে আছে। কোনছে খবর? একটাই মার্কা, বলবি যে বুড়ির জামাই। মার্কার নাম রেডি তো? ভাই খবর আসেনিও ভাই, কোনছে খবর? ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? আমরা সবাই, এই আমরা সবাই বুড়ির জামাই জামাই রে। আমরা কার জামাই? এ দুনিয়ার মায়া মরিচিকা আমাদের পাগল করে ছেড়েছে। দুনিয়া যার সাথে ভালোবাসা করবে সে আপনাকে ফেরসাক দিবে, দোকানদারের বাকি দিতে পারলে ভালো, নেতা কর্মীদের যা দিতে পারবেন ভালো। আপনার বিপদের সময় কেউ নাই। আমাদের তালিজি দোকানটা লিখেছিলেন, যারে মন দিলাম সোনাপুর ডিগ্রি কলেজে, পিঙ্কু, শারমিন, রাবিয়া, খাদিজা, সিটিং সব, ঠিক কিনা? হ্যাঁ, এরপরে মনোপ্রাণ দিলাম নাঙ্গলের নাঙ্গল বাঁকা, হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, চারে দিছি প্রাণ রে, চারে দিছি প্রাণে রে, দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে। আসলে কবি কারে প্রাণ দিয়েছিল তো আমি জানি না, আমার দুলাভাই কারে প্রাণ দিয়েছে সেটা আমি জানি না। শেষ বলি, এই যে ফোলারে বিয়ে করেলেন 30 ভরি স্বর্ণ দিয়ে, বৌমারও যদি ডাক দেন, বৌমা একটু এদিকে আসো, আপাতলে একটু গরম পানি করো, আমরা তো কেটে রাখা বেশি কেটে রাখা, ছেলেও দাম দেয় না, পুত্রবধূরও দাম দেয় না, কেউ তো দাম দেয় না। অথচ সংসারের এই ভালোবাসার জন্য শত শত কোটি টাকা ইনকাম আমরা করলাম, কারোর কাছে পাত্তা নাই। হার হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রেহে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে, দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই রে বান্দা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহর সাথে যারা ভালোবাসা করি, অধিক অধিক ভালোবাসা রাখে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ভালো খানার আয়োজন রেখেছি। দুনিয়ার ভালোবাসা আমাদেরকে পাগল করলো রে, আখিরাতের ভালোবাসা আমাদের অন্তরে আসলো না। ও বান্দারা, আমার আম্মাজিরা, কবিরাতে 6-7 লাখ লোক আছে, প্রিয় বন্ধুর খবর নিলেন না। খুলনা থেকে আমাদের জাতীয় দুলাভাই চলে আসলো, তিনি মহাগ্রন্থ আল কোরআনের জন্য মাদ্রাসাকে এত বড় দান করতেছে, আপনারা এলেন না। আপনাদের পায়ে হাত থেকে বলছি যুবকেরা, আম্মাজিরা, 1টা মিনিট কোরআনে কারিমে স্টাডি করবে। কয় মিনিট? 1টা মিনিট থাকছে। প্রত্যেকের মাথার ভিতরে দুনিয়া, যুবকের মাথার ভিতরে শুধু মোবাইল, এই লেঙ্গা লেঙ্গা ছবি চাইতে আছে, এতে নিজে শুয়ে রিবা গাড়ার তলে চায়, আরো 3 জনের দিয়ে পাই 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 রে। এরকম সিটিং যুবক বর্তমানে যুবকেরা, তোমরা নেগেট ফিল্ম দেখো, আমার আপত্তি নেই, মোবাইল 14 ঘন্টা চাও, দুঃখ নাই। আমি চাচ্ছি তোমরা এই আইফোনটা 1টা মিনিট চাইবা। এখানে যে রিলস ভিডিও গুলো আছে, টিকটক লাইভ, ইনস্টাগ্রামের ভিডিও আছে, সেটাও তোমরা একটু দেখবা।
তোমার আল্লাহ জাল্লা শানু 5 সেকেন্ডের ভিডিও দিয়ে দিছে এই মোবাইলে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হরিণের সাথে বিয়ে করাবো। আল্লাহ জাল্লা শানু বলতেছে, শকত তোমার আব্বারে আমি জান্নাতে বিয়ে করাইছিলাম, আর দুনিয়ার বিয়া নোয়াখাইলা নাইরে চাচা শ্বশুরের ঘরে বিয়ে করছিল, তোমার চাচা শ্বশুরের রব করছে, আর জান্নাতের বিয়াটা আমি আল্লাহ তোমাকে পড়াবো। কে কর না জমামতা কালের শিখা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। নাইয়েরই কোথায় আছে সেখানে আল্লাহ বলছেন সূরা রহমানে, আমার জান্নাতের পাশের ঘরে আমি তোমাদের এই মহিলাগুলো রেখে দিয়েছি 12,500 গুণ 12,000। নবীজি বলছেন জীবনে যিনি মিথ্যা কথা বলেন নাই, ইউনিয়ন পরিষদ থেকে নবীজিকে হযরত আবু জাহেল লাগানাহুল্লাহ তাআলা সার্টিফিকেট দিছিল 9 জন মেম্বার লইয়া মক্কা ইউনিয়ন পরিষদ থেকে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। মোহাম্মদ রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত না, তিনি আল আমিন, তার কাছে টাকা পয়সা রাখলে পাওয়া যায়, যদিও আমরা তার দল করি না। কিন্তু হযরত আবু জাহেল লাগানাহুল্লাহ 9 জন মেম্বারের ভিতরে একজন মেম্বার নবীর পক্ষে নবীর দলে ছিল নি না, নবীজি আল আমিন কাফের নাম বলছে, সেই নবীর হাদিস। তিনি কি আমাদের ব্যাপারে মিথ্যা কথা বলেন? নাউজুবিল্লাহ, এটা কল্পনা করা যায় না, শানে এই সেন্টেন্স বলাও ঠিক না। কোনা আল্লাহু আকবার। যুবক, তুমি কি এই ভিডিওটা দেখছো? আল্লাহ বলছেন বান্দা টিকটক ভিডিওটা দেখে নাও এখান থেকে, তুমি ফেসবুক চালাও, ইউটিউব চালাও, আমার দুঃখ নাই, তুমি চালাও। ও ইউনিভার্সিটির ভাই বোনেরা, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ভাই এবং বোনেরা, ভিডিওটা দেখো। দেখো আল্লাহ কি ভিডিও তোমাকে দেখাচ্ছে। লামিয়াত মিসুন্নাইসুম ফাওলাকুম ওয়ালা জান্নাত ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবা। আল্লাহু আকবার। বান্দা, এটা সুইল্লা করে আমি জিজ্ঞাসা জান্নাতে বিয়ে করো। এতে পূর্বে কোনো মানুষ তো টাচ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত স্পর্শ করে না। আমাদের পাটিয়ার সুইল্লা বিয়ে করে সোনাপুর 0 পয়েন্ট নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির সবচেয়ে সেরা সুন্দরী ম্যারাডোনিয়াস গার্লস পিঙ্কি। কে রে? পিঙ্কি। তো সুইল্লা এত করতেছে সাগরিকা সুমন্যা আকাশা রাজা আছে, ভিন্টা জিন্টা ভিন্টা কিটা কিটা নামেরই আছে না, বল্টু সল্টু মুমিন্না আনারও ভালো গেছে, তুই হাইছে গাইড করি। তো এখন এটি তো সব মার্কেটের বিউটি পার্লার তো সাজছে জয়ী না ভাবি, জয়ী না আপা, এইভাবে বলেছে বিউটি পার্লার। অন জুইল্লা সাহায় বলা আনাতে বন্ধু বান্ধব একটু দুষ্টামি করে, ইয়ার মিটে না, সব দিতে ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার এবং ও হাই এডুকেটেড। তো সাগরকে যাইয়ে জুইলারি দিকে আলাদা একটু আদিক আপু ভাবি তোমার তো গাল অনেক শক্ত, আমাদের জুয়েল ভাইয়ের গাল না অনেক নরম, তোমার তুমি অনেক শক্ত, এটা দারুণ একটা ভাইয়া পাওয়া। জুইল্লা তো বিয়ে করলো না, ওর মালিক ইয়ার আগে সাগরকে উদ্বোধন করে দিয়েছে, দোয়া করে দিতে আছে। পাত্রী দেখা অনুষ্ঠানের কোন সিটিং সাগরকে বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ সেই কথাটা কয়, ও আমার বান্দারা যুবকেরা, আমি তোমাদেরকে যে বিয়েটা করাবো আমি পড়াবো। জান্নাতে হুরগুলা ইতিপূর্বে কোনো মানুষ তো ধরা টাচ করা দূরের কথা, জিন পর্যন্ত টাচ করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুটা তুমি পড়লা না, 1 মিনিট পড়ো সূরা ফাতিহা 7 আয়াত, প্রয়োজনে 7 মাস লাগুক। ও আমার কলেজের বোনেরা, ইউনিভার্সিটির বোনেরা, ম্যাডামেরা, শিক্ষার্থীরা, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি স্যার, অনেক তো ব্যস্ত হইলেন নোয়াখালীর বাসীর জন্য, 50 লাখ লোকের জন্য। নিজেকে নিজে 1 মিনিটের জন্য ব্যস্ততা দেন। অ্যাডভোকেটেরা, ব্যারিস্টার ভাইয়েরা 1 মিনিট কোরআন স্টাডি করেন শিশির মনির ভাইয়ের মতো। দেখছেন জেনারেল শিক্ষিত জীবন্ত কোরআনের ভাষ্যকার আমার অ্যাডভোকেট শিশির মনির, আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করো, সাল্লাবাসীর গৌরব। এখন আসেন আপনি 1 মিনিট করবেন আলহামদু কানে করেন, রব কানে করেন। এই রব আপনি যে সুবহান রাব্বিয়াল আলা বলছেন সেজদাতে, আল্লাহর সাথে আপনার কথা হচ্ছে। আল্লাহ তুমি আমার সুবহান বলছো যে, হ্যাঁ আল্লাহ আপনি তো বলতে বলবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি 1 মাস পড়েন, তাফসীর ইবনে কাসির থেকে পড়েন, এগুলো ট্রান্সলেশন হয়ে গেছে। তাফসীর তাফসীরুল কোরআন অনলাইন থেকে নিয়ে এগুলো পড়া শুরু করেন। 1 মাসে একটা আয়াত শেষ করেন, 1 মিনিট করে পড়েন।
তা আল্লাহ আপনার বলবে বলবে তুমি আমারও সুবহান বলছো, ও হ্যাঁ আল্লাহ, মূর্তি টুর্তি আপনার এগেনিস্টে থাকতে পারেন, আপনি মহিয়ান করি আল্লাহ শারিক আল্লাহ, কত রব বিশুদ্ধ, তা আপনি তো আমার রব। আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য অক্সিজেন আনেন না, উঁচু কেন্দ্রে যাচ্ছে, আমি জানলেন সূর্য 1 সেকেন্ড জ্বালাতে আপনার এই 40,000 টন লাকড়ি খরচ হয় 1 সেকেন্ডে। সেখানে হাইড্রোজেন চালাচ্ছেন আপনি 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, নোয়াখালীতে দিচ্ছেন আপনি 26-27 ডিগ্রি, তাও গাছের পাতাতে লোড দিচ্ছেন, দিয়া একটা পাতাতে 2 কোটি করে সৃষ্টি, একটা পাতা। ভাই আমারে দুলাভাই আমারে একটা পাতা দিচ্ছে গাছে, একটা পাতা দিবে, শুধু একটা পাতা দেখ, এই একটা পাতা আল্লাহ এই গাছটার জন্য বরকত, এই একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র আছে, পাতা বড় হোক আর ছোট হোক, বিজ্ঞানীরা অবাক, ওইটা একজন ক্রিয়েটর ছাড়া এটা সম্ভব না। এই ছোট্ট পাতাতে 2 কোটি ছিদ্র কেটে এই করে সৌরচুল্লি থেকে এটা খানা খায়, এইখান থেকে অক্সিজেন তৈরি করি আফসারিরি দিতেছে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জুয়েলারি দিতেছে, জুয়েলারি বই বই, তারপরে প্রেমের অবগাহনে স্নান গাহে, তারপরে ডুব দে, রূপ সাগরে ডুব মারিয়া প্রেমের সাগরে ডুব মারতেছে। তো ফিঙ্কু কইতে আছে, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, আমাদের শপথ ভাইয়া নোয়াখালীতে মাইয়া বিয়া করিয়া ঠগে নাই, 100 কোটি টাকার মালিক, আমি নোয়াখালীতে মাইয়া হয়ে গেছি, তুমি যদি উত্তরবঙ্গের হও তাতে কি, প্রেম মানে না কোনো ঝালা, আই লাভ ইউ, মিডিল মিডিল হাসে চিকেন ফ্রাই খায়, তারপরে পিঙ্কি বলে লাল লাল ঠোঁট গোলাপের পাপড়ির মতো, ও ভাইয়া তুমি 80 মাইল স্পিডে যখন এটা চালাও না, সোনাপুর থেকে যখন আসে পিছিয়ে তোমার চুলগুলো আম্মার ভাইয়ের মতো, এভাবে রাজশাহী নাকসুজিয়েছের মতো চুলগুলো আমাকে বলে জুয়ে না এসো না চড়ে পাখি হারিয়ে যায় প্রেমের এক মহাসমুদ্রে, আর কতকাল ভাইয়া তোমার কতকালে চেয়ে থাকবো, মিডিল মিডিল কথা কয় চিকেন ফ্রাই খায়, এই যে তারা খেলাইতেছে জুয়ে না পিঙ্কির এই নাক দিয়ে আবার এখানে রাখি দিছে আল্লাহ ইয়ার ক্লিনার, গায়ের এসি ফিল্টার, ইয়ার ফিল্টার, শ্লেষ্মা গুলো ধুলোবালি গুলো ধরে, এখান থেকে রিফাইনিং তো আল্লাহ করছে, এরপরে তো বায়বীয় গ্যাসীয় পদার্থ এটা আরো একটু নষ্ট হতে পারে, বুকে দিয়ে দিছে 700 কোটি ছিদ্র পাম্পেই, নাক দিয়ে ঢুকে অক্সিজেন গুলো রিফাইনিং হয়ে জুই নাকি পিঙ্কিকে ধাক্কাচ্ছে, কারে ধাক্কাচ্ছে, হযরত লৌহকণিকা কেডা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, রক্তের 3টা ক্যাডারে যখন অক্সিজেনটা শক্তির মাইল স্পিরিটে ফুসফুসে যায় 700 কোটি দিয়ে 700 কোটি ছিদ্র থেকে যখন পাম্পিং করে, তখন জুয়েলার পিঙ্কু এইভাবে শপথ ভাই ধরে হাসে, অনেক ভালো লাগে, দারুণ লাগে। কথা যদি যদি অক্সিজেন বন্ধ হয়, কিন্তু এই মুহূর্তে পিঙ্কি মাইজে সব ফাঁকে নেই, এবার শুইলা ফোন দিব, ও কেডা মেডা যারা সব লাল ভাই গাড়ি ভাড়া, এই জয়িনা 9টা ছিদ্র থেকে দুর্গন্ধ বাইরে দিয়েছে, এই যে জয়িনাকে সুশোভিত ফুলের মতো সুগ্রাম তার গায়ে থেকে আসতেছে গিয়ে খেলায় অক্সিজেনে, অক্সিজেনের বাড়িতে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের দেশে কেউ জানে না, আল্লাহ তুমি সেখান থেকে আমাকে অক্সিজেন দাও, তুমি আমার রব্বুল আলামিন, কবর হাসর মিজান বলছিলে তুমি আমারে খাওয়াইবা। এদিন এই কোম্পানি গুলো আমরা এক লোকের সাথে দেখা হয়েছে, বুড়া মানুষ, মহিমাল গায়ে ঠিক করতাম গেছি, এত ভালোবাসার লোক আমার জয় করছে, দোয়া করছে, কাপসারি ভাই আমরা অনেক ভালোবাসি আপনার ভিডিও গুলা দেখি, ভাই ও আমার তো ওটা কিডনি নষ্ট, 1 সপ্তাহে এতটুকু মেশাপ করি, আমি কাঁদে দিছি কথাগুলো শুনি, আমার 7.5 লাখ টাকা লাগে ডায়ালিসিসে, বললাম ভাইও আমার কাপসারি ভাই কাঁদেন কেন, বললাম আমার আল্লাহ তো ডেলি আমার 3-4 বার প্রস্রাব করা, এই কিডনি যদি না থাকতো আমি আফসারির অবস্থা ভয়াবহ, এই রব আল্লাহ আপনি আমার রব, এরপরে আল্লাহরে বলতেছি, তারপরে আলা আলামিন আলা, আল্লাহ তো আমার আলা কসকা, আল্লাহ আমি যদি বিজ্ঞানে পড়ছি আমরা অনেক বড়, আল্লাহ কয় সেজদাস দিয়ে আপনার সাথে কথাবার্তা হয়, আমি আল্লাহ কত বড়, আল্লাহ সূর্য থেকে পৃথিবী 13 লক্ষ গুণ বড়, সূর্যের 53টা ফোলা মাইয়া আছে, একটা ফোলার নামে বিক্রম সিটি নক্ষত্র, 2 কোটি সূর্য হাতের ফেডের ভিতরে ঢোকে, আল্লাহ এভাবে গ্রহ নক্ষত্র হাজার হাজার, এটা নিয়ে সৌরজগৎ, তারপরে মিল্কি ওয়ের জগৎ, মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব, 20,000 গ্রহ নক্ষত্র আছে গো আল্লাহ, এর চেয়ে 1000
গ্রহ নক্ষত্র নিয়ে সেগুলো এগুলো এটার থেকে আরো বড়। তারপরে এরপরে জগৎ হচ্ছে ক্লাস্টার, হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত, ট্রিপল সুপার ক্লাস্টার। এইভাবে বিজ্ঞানীরা 0.01% আমরা আবিষ্কার করছি। আর অনন্ত মহাশূন্য খালি, এই খালি স্তরের উপরে আল্লাহ প্রথম আসমান, আল্লাহ তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে জগৎ এগুলো আছে, গ্রহ নক্ষত্র গুলো আছে। এইভাবে 7 আসমান বেরিয়ে আল্লাহ আরো আছে রাষ্ট্র 70,000 নূরের পর্দার দেশ। এই দেশগুলাতে ওই গ্রহ নক্ষত্র গুলো আছে, সেগুলো একটা থেকে একটা আরো বড়, আরো দূরে। আল্লাহ তার চেয়ে বড় মালায়ালা 5টা রাষ্ট্র, সেটা এর চেয়ে আরো দূরে, আরো বড়। তারপর আল্লাহ, তারপরে কি কথা বেরিয়েছে, আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ তোর এইভাবে মসজিদি কয়েছে অবস্থা বন্দারি, তোর মতো জুয়েল বন্দারে আমি আল্লাহ জাহান্নামে নেব না, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের মেহমানদারির ব্যবস্থা রেখেছি। তুই নামাজ পড়লি না, কোরআন পড়লি না, তুই যেদিন মারা যাবি মাটিয়াতে তোর কবর অসহায়, তুই বড় অসহায়। ছেলে মেয়েরা জাগা জমি ভাগ করে, বা তানে মালা কানে পাইছে সালে দুইজন ফেরেশতা আয় বইয়ে কাজে সহ করতে বইয়ে রুডুদি সব পুলিশ আইতে 12-14 জন আমার ফেরেশতা। কেনা কেনা আয় হায় ওরে ডরা দেব, অন্ধকার কম ডরায়। একজন বড় গড ফাদারের চিন্তা করবো, আল্লাহ কেনা দিদি কারো হাতে একে 47 সায়েন্স স্কুলে লোকিস্টি ধরি মারে, ওরে ডরা কি তোরা কারা চুপ, আসামির আবার কথা করলে নোয়া খাইলে ইয়ে পেছনে দেবো ঢুকে মারবো। পরে সে ভয় আতঙ্কগ্রস্ত, মাথার দিক থেকে এক গড ফাদার আয় এমনি হারিয়ে ভাই কবরে মাথা কিনে দেখায়, তোরা আমরা কেডা 12 না তুই কে? আমি তো গড ফাদার। গড ফাদার মানে নাম কি, তার নাম কও, তার নাম লাগবে নি বেড়া, কার্ড দেখ, তোমার দেখেছে লেখা আল কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার নাম কি? আল কোরআন। আচ্ছা রে ভাই, আমরা তো আগো নোয়াখালীর লোকের সহজ পাইয়া যা মারি দিতে আছে না, মেরা আল ভালোবাসতাম রং শেষ হয় আর কি মিনাল জিন্নাতে। এরপরে লাইনটা কি কে বাইরে করে দিতেন, মিনাল জিন্নাতে নাসের পরে একটা লাইন আছে, কিটা হচ্ছে দোয়া করে, এরপরে কি লেখা পাইয়া গেছি। সব কথা আমি বললে আমার ঘরে ধরবেন। আমি এলাম আল্লাহর ক্যাম্পাসার। ক্যাম্পাসার এভাবে দর্শক সারি থেকে কিছু সাক্ষী নেয়, ওই আর দেখবি অবিরাট ওষুধ পেছে যে এরা আগে দালাল ঠিক যায়, যে তুই কই বাইরে ওষুধটা ভালো কইস অর্ধেক দিয়ে এই ক্যাম্পাসারি করতে করতে সাপ খেলা টালা দেখাই কয়, কে বলেছে যে উন্নত ফিরে পাওয়া যাবে না, একদম বাজে কথা। শুধুমাত্র আপনি আমার কথা বিশ্বাস করুন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে শুধু একটা ফাইল নিয়ে যান। আমাকে কি আর কোনো দেখেছেন কোনো মায়ের মধ্যে? দেখেন না, আমি আসবো না কবি হাটে। তবে আমার কোম্পানির ওষুধ আপনারা আগেই জেনেছেন, কেউ কি আমার এই ওষুধ সেবন করেছেন? আমার কোম্পানির একজন হাত তুলে কখনো আমি গেছি, উপকার পেয়েছেন? জি পেয়েছি। কে বলেছে যে অবরক্ত ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। আমরা কাজী শওকত ভাইয়ের মতো তরুণ দম্পকে যুবক করে দিতে পারি, শুধু জীবনের শেষ চিকিৎসা মনে করে জীবনে মনে করবে তো 200 টাকা আজকে শেষ জলে ফেলাইয়া দেয়। আমার এই কোম্পানির পক্ষ থেকে প্রচারের জন্য এসেছি, টাকা রেডি মাত্র এক ফাইল 200 টাকা। আমরা রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। আজকে আপনি আমার এই ফাইল নিয়ে দম্পকে যুবক হয়ে যান। এবার বইগা মুখ করা দিয়ে কথা আরো 1 বছর বলিতেন ভাই ত্রিপুরা মতো দেখাই দিয়েছে নগদ ফেললে বেলবে। আচ্ছা সন্ধ্যে আজকাল বেলার আসেনি, সেও বুড়ো হয়েছে, আমারও বুড়ো হয়ে গেছে। তা আমি সেই সিস্টেমে একটা ম্যাজিক দেখা গেল। কি বলছে আল্লাহ? কোরআনের আমার কবরে বন্ধু বানায়, কোরআন খাড়াই দেব তার মাথার দিক দিয়ে। আল্লাহ এই ব্যবস্থারা কেডার গিরি করো, আমার এই কাজী শওকত কোটি কোটি টাকা দান করছে মাদ্রাসাল্লাহ কোরআনের লাই। এরপরে দোয়াটা বললো আল্লাহুম্মা আনি সাশাতি বি কাবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা। আল্লাহ কোরআনের আমার কবরে বস বানায়েন, ইমাম বানায়েন, লিডার। এই লিডারে আমার মিজান কবর হাসর করছে সব পার করে জান্নাতে লয়ে যাব। নূর বানায়েন আমার উত্তরার বাড়িতে, খুলনার বাড়িতে 10 লাখ টাকা দিয়ে ইন্টেরিয়ার রুম সাজাইছি। আল্লাহ
আমার তো আর লাইটের কোনো ব্যবস্থা নেই, আর বন্ধুর মাধ্যমে লাইট জ্বালা দিয়ে রাখবা, এই বন্ধুর মাধ্যমে আমার সব রহমত দিয়ে মহুদার এই বন্ধু যাতে আমাকে ফোন দেখায়। শেষ দোয়াটা এই লাইটের শেষ, এটা সহিয়া দিস দেখে কোরআনে আসেনি, কইতেছে ওয়াজালুলি উজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন। সাদাবাজি করছি, ডান্ডাবাজি করছি, যায় করছি, মানুষ মার্ডার করছি, এই যে সাদাবাজি হিসাব দান করে নিবাল্লাই আল্লাহ। ছেলে মেয়েরে খাওয়াইছি, কেউ আর পক্ষে সাক্ষী দিত না, মাদ্রাসা তো কিছু দান করছি, আলেমের ঘর দিছি, এখন এই কোরআনের ট্রাইব্যুনালে আমার পক্ষে সাক্ষী বানাইয়ে কে সাক্ষী হইব? এ কোরআন। আমরা বন্ধুরে চিনলাম না, যার লগে প্রেম করবেন সব সিটিং, সব বাঁকা, একমাত্র প্রিয় বন্ধু আপনাকে কবরে ভুলবে না। আল্লাহু আকবার। এই বন্ধু আপনাদেরকে বন্ধুর সাথে ভালোবাসা করাইতেই পারলাম না আমাদের অযোগ্যতার কারণে। আমি আলহামদুলিল্লাহ, আর বাইরে তো জুমার খুতবা আছে, আশা করি এটা তো 100 আফসারি ভাই এটাও দিবেন। আমি তো ঘরে ঘরে গেছে, হ্যাঁ মসজিদে মসজিদে আমরা তাফসীর দিয়ে 30 পারা, হ্যাঁ তাফসীর লাগবো, তাফসীরে বুঝবো, কারণ টরে টক্কর হিসাব, এটা ইনস্টাগ্রামের মতো কোরআনটা ওর না যে আয়তে ঢাকা ওর না সে তাতে নষ্টা, কারণ এটা তাফসীর ছাড়া বোঝার কোনো কায়দা নেই। এই জন্য অল্প পড়ে, প্রয়োজনে 2 বছরে সূরা ফাতিহা শেষ করে, এটা আমার পরামর্শ। তাফসীর পড়লে একটা মজা লাগে, কোরআন আপনাদের আকর্ষণ করে ধরিয়ে দেবে। এই একটা আয়াত আমরা কতমুখী কথা বলা না, কিয়ামত পর্যন্ত একটা আয়াতের ব্যাখ্যা করতে শেষ করতে পারতাম না। তো প্রিয় বন্ধুরা, কোরআন আপনার কি বন্ধু? আঙ্গুরে কিনা এ টিয়া হাস্য খাই জুইলার ঘর, আমরা কি এটা কোন ইউনিয়ন? পাঠিয়ে ইউনিয়ন কত নম্বর? 7 নম্বর পাঠিয়ে ইউনিয়ন। আমরা কি 6 নম্বর? আমরা কি জীবনে যা নম্বর কোথা দেখবো মানে 200 নম্বর বল খালি ঈদের ধরবে না একটা 6 7 সমানে। আচ্ছা, তো এখন জীবনে ইউনিয়নও চাইলে 1 কেজি চাইলে লাই বিভিন্ন টিয়া হাস্য খাই সেল মারে দিছে। কি মারে দিছে? 12 তারিখ সেল মারে দিছে। জি, এখন এক প্রার্থী ভোট পাইছে 1,90,000, বিভিন্ন জিয়াদা মারে দিছে। ইন্ডিয়া ভোট পাইছে 1,90,000, এক ভোট পাস করবো কি? এক ভোট এক দলে পাইছে 150 সিট, কিন্তু রিফিনারি এক ভোটের কারণে এক এমপি ঘটনা ঘটালেছে 151। সরকার গঠন করবো কি? রিফিনারি যদি তোর ভোটে কোরআনের পক্ষে চলি যায়, মহাগ্রন্থাল কোরআনে প্রিয় বন্ধু মহান সংসদে দাঁড়াই যাইব। ডাইরেক্ট 500 জন এমপির সামনে মহাগ্রন্থাল কোরআন। আমিন কো আমিন। এমপি সাহেব, এটা নির্বাচনী আসন নোয়াখালী কত? 5। সংসদীয় আসন কত? 272। দাঁড়াই যাইব এই রিফিনার ভোটের এমপি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে কথা বলতে সুযোগ দিয়েছেন। আমার সহকর্মী পার্লামেন্ট সকল সদস্যকে অশেষ ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 5 272 নোয়াখালী সংসদীয় আসনের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ভাই বোন সকল ভোটারকে আন্তরিক অভিনন্দন আমাকে মহান সংসদে পাঠানোর জন্য। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু রব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের অর্ডিন্যান্স জারি করেছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসে নামাজের পরিপত্র জারি করেছে, যেহেতু এই সাবরেট এরিয়াতে 93% মুসলমান স্পিকার, সেহেতু আমি বিল উত্থাপন করিতেছি মহান সংসদ থেকে এই আজানের দড়ি ফুঁকা দিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজের আয়োজন করা হোক। তোর এই ভোটে এই পুরাই বিলটা 1 টাকারে জয়যুক্ত হইয়া যাইবে। 20 কোটি মানুষ নামাজ পড়ে বলে দিবি না, সওয়াব পাইবি তুই, সওয়াব পাইব কে? আমরা কোরআনের দুশমন মনে করি। কি মনে করি? কোরআনের মনে করি। মানুষ কোরআনের উৎপত্তি আইলে তো আটকা নিয়ে দেবে, এটা তো কাফের আঙ্গরে বুঝায়। আর কেন কজনে? একজনে। এইটা যখন নোয়াখালী ডিসি মসজিদ দেখাইব, পুরা সব মিডিয়াতে সেন্সিটিভ জিনিসটা দেখাইব, পুরা বাংলাদেশের চোর বেগুন কলম দিয়ে ঘুষ খেতে লাগলে, চুরি করতে লাগলে, হা এত সুন্দর আতান বুঝি বই পর্যন্ত এত সুমা দিছে আইতে অভিযোগ, আমার বুঝি আতানে কানাতে বুঝি তাহলে কত সোজা কথা কয়। পিঙ্কির লোকে যদি জিনা করস, শুধু এই অঙ্কের একদিন ধরি
জাতীয় মসজিদে সকল চ্যানেল বিবিসি হয়ে যা আছে তামাম পৃথিবীর নিউজ গুলো দিয়ে নেয় মাতরে মাতরে আফসারি ভাই এত মহব্বতের লোক এই আফসারি ভাই কান্দি আসি ভাই তোকে এলাকা কত বাজ করছি রে কামিয়ান করলে করছি আর কি নকছে তা না কোনো ক্ষমা নাই পাথর নিজে টোকাই আফসারি বাইরে মারি পাথরে পাথরে উড়েবি যত লোকে দৃশ্য দেখবো এতে জিনা তো দূরের কথা কয় জিনার কথা মনে হইলে কয়েক বেলা শরবত খাইব এতে দৌড়াই বিয়া করবো বিয়া ফ্রি হয়ে যাবে তারপরে বহু বিবাহ ফ্রি হয়ে যাবে জেনা মুক্ত সমাজ করবে কোরআন সহজ না কঠিন সহজ না কঠিন কিন্তু কোরআনের তোরা মনে করতেছ এটা কত কঠিন রে এটা হ্যাঁ এই না আছে আছে এটা মনে হয় যেন উপরে রে এ করিয়েলাম তারপরে ইসলামী স্টেট কোরআনী হুকুমত কায়েম হইলে ওদেরকে কি করবো যথোপযুক্ত সম্মান দিব আমার পুলিশ বাইরে তো মনে করে মা চাকরি করে যাবো ব্যারিস্টার বিচারকেরা মনে করতেছে মা কোরআনী হুকুমত আইলে আমরা চাকরি করে ইচ্ছে অনিচ্ছে আমরা 99% কোরআনের আইন মানতেছি অনিচ্ছে সত্ত্বেও ব্রিটিশ লটা কোরআন থেকে বানানো পৃথিবীর সকল আইনগুলো কোরআন থেকে ইনসুলার নাটা যে সর লাখ লক্ষ যদি না সর হয় যদি মালিক কেউ পাশের মালিক এটা হলো রোমান পদ্ধতির ভাষাটা হলো ইনসুলার নাটা ইনসুলার নাটা লাখ লক্ষ এটা খোলাফায়ে রাশিদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে সে জমিনে আবাদ করবে সে জমিনের মালিক সুবহানাল্লাহ তাহলে এই যে যৌতুক নোটিশ ডেটিও নোটিশ প্রোটেকশিও নোটিশ এক্সিউসিও এই যে আইনগুলো এই আইনগুলো তো কোরআনে আছে হাদিসে আছে খুন কা বদলা খুন শুধু এখানে আমাদের মানব রচিত আইনের সাথে হলো রাষ্ট্রপতি ক্ষমা করে আল্লাহ বলছে না নিহত ব্যক্তির যদি পরিবার যে কোনো আহালে যদি মাফ করে বা কিছু ক্ষতিপূরণ দাবি করে এটা দিয়ে যদি তুমি মানা নিতে পারো দায়িত্ব আমি তাদের কাছে দিছি রাষ্ট্রপতি থেকে দায়িত্ব থাকবে না তাহলে অ্যাডভোকেট সাহেবদের অ্যাডভোকেট নিয়ে চলবো আশেপাশে একজন এই মুফতি সাহেব তাকে একটু হেল্প করবে রাষ্ট্রটা আমরা এই অবস্থা রাখিয়ে গ্যারেজে আমরা ঠিক করতে পারবো কোরআন সহজ কোরআনের কেন তোমরা ভয় পাও কোরআনের পর না ভোট ফসাই লাভ নাই ভোট ফসাই কয়নি অনেকে কয়নি ভোট ফসাই ভোট কেন আছে এটা না আমানো সূরা নিসার 85 নম্বর আয়াতে বলতেছে ওয়ামাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা কেউ যদি একটা ভালো সুপারিশ করে সিল মারে ভোট দেয় সহযোগিতা করে ভোট দেয় নোট দেয় আরেকজনের বলেন যে এর ভোট দাও এই লোক যদি জয়যুক্ত হয় যতগুলো ভালো কাজ করবে 5 বছরে একটা ব্রিজ করবে রোড করবে একটা ভালো আইন পাস করবে এই সওয়াব তুমি কিয়ামত পর্যন্ত কবরে পাইবে এটা সদকায়ে জারিয়া সুবহানাল্লাহ ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা আর যে ব্যক্তি একটা খারাপ কাজ আল্লাহ সুপারিশ করে তুই নিজে দেখতেছিস সাথে ঘাসা খায় এদের লোকেরা অনেক মানুষ হত্যা করে তাইলে তুই আসল মাঠে দেখবি তুই 10টা মামলা রাখবি তুই না করলে গেছিস তুই যারা ভোট দিছ এত তো মারা পেয়েছি এত তো কেন্দ্র দখল করতে যাই ফোন উদ্বোধন করছে এত সিএসটা চাঁদা খাইছে এত রোডের হাতর বেশি বেশি খাইছে তখন তুইও হাতরের গুনাই দিত অ্যাকাউন্টে কে কয় আল্লাহ কয় কান আল্লাহ আল্লাহ কুল্লি শাইইন মুকিতা আল্লাহ প্রত্যেক ব্যাপারে ক্ষমতাশালী আল্লাহু আকবার রাগনি করো রাগনি সরকারি অফিসাররা উকিল ফেসকার জজ ব্যারিস্টার বিচারক ভাইরা উপজেলা প্রশাসন আপনাদের কোনো চিন্তা নেই আরো সহজ হয়ে যাবে এক ছিল কোরআনটা শিখে যাই মোহাম্মদ সাল্লাল্লাহু মদিনা তৈয়বা এই প্রশাসনটা দখল করে একটা লোকের চাকরি খাইছে আসেনি কোনো এই পর্যন্ত কোনো হাদিসে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত দেশ বিজয় করছেন প্রশাসন তাদের কাছে রেখে দিয়েছেন শুধু সিস্টেম চেঞ্জ হয়েছে ব্যক্তি চেঞ্জ করার কোনো দরকার নেই শুধু সিস্টেম চেঞ্জ আমিন কম তাহলে এ কে তোমাদের বন্ধু কে তোমাদের বন্ধুর সাথে অন্তর রক্তস্থল থেকে ভালোবাসা করতে পারবে না তুমি নেতারে যে এত ভালোবাসো নেতার ভিতরে কোরআনটা আছে তুমি আহলে কোরআন দেখে নবীজি একদিন ওয়াজ করতে আছে সকল দুলাভাই ওই লোকের মেসাইজটা নেগের 2বার থাপড় দিয়েছে এই 16 বছর নির্যাতন আসিলাম মঞ্চে বই বই হাতে হলদার অতিথি মানুষ মেহমান হাতে মন্ত্রী এমপি হাতে কোন করি দেখ কিনা দিব না এটার মতো ব্যর্থ কি দুনিয়াতে নাই আজকে প্রধান অতিথি মহাগ্রন্থ এরই আজকে প্রধান অতিথি ওনার কথা আজকে শুনতে হবে সব ফোন অফ আমার 2টা মোবাইল
হাজার হাজার কল আইয়ে মানে হাঁদা তবে কোন না করে মানে হাঁদা আর আপা বুড়ে গেছি তুই ফোন করি লাভ আছে বিয়ে করি তোর বালিতে ইনশাআল্লাহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগবে না কেন ইনশাআল্লাহ বিয়ে কি খুশি আপনার শালা আমি তো পুরো নোয়াখালী সব শালা বা শ্বশুর নোয়াখালী মানুষ দুই হালসে খালি নেই শালা আর কি শ্বশুর বসে একটা শালি এইটা শালি করে ভিডিও করে গেছে নতুন ইয়াকে আছে কিনা ঘুমাই দিলে কোনো 1 মিনিট প্রিয় অফিসার ভাইয়েরা 1 মিনিট করার পরে কবরে কেউ থাকবে না নবীজি একদিন ওয়াজ করে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস দুনিয়াতে কিছু অফিসাররা আছে আল্লাহর পরিবারের লোক সাহাবীরা উনি দাঁড়াই গেছে ইয়া রাসূলুল্লাহ মানহুম এগুন কি আমরা কোরআনের না সোকারেছি ঠেক গেছে হাদির মতো কল্লা দিছি কোরআনের লোক এটি আর আল্লাহর লোক এটি কি আল্লাহর পরিবারের লোক আল্লাহকে বিয়ে শাদী করছে নি নাউজুবিল্লাহ না আল্লাহর পরিবারের কিছু লোক আছে এগুলো আল্লাহর পরিবারের লোক মানহুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কোরআন ওয়া আহলুল্লাহ কোরআনের যারা তারক পাওয়ার কোরআনের যারা মিছিল দিছে কোরআনকে যারা ভোট দিছে সহযোগিতা করছে হেল্প করছে এই কোরআনের যারা দান করছে বাড়ি করুণা আব্বা আম্মার নামে শ্বশুরের নামে কোরআনের এই মাদ্রাসাগুলো চালাইছে এই লোকগুলা আল্লাহর পরিবারের লোক আল্লাহর পরিবারের কোনো বিচার নাই বেগারি হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছাইবে কষ্ট হয়নি কেন তোরা তো দুনিয়ার দিকে চলে যাচ্ছেন তোকে দুনিয়াটা একটু বুঝে কোরআনের আলোকে কোরআনের দিন আমি ফোন করলাম কোরআন কেমন আছো আছি ভালো বললাম কোরআন বুড়া মানুষ একটা কিছু এমনি থাক কোরআনের লগে নাকি কোনো রাজনৈতিক সম্পর্ক নাই বললাম কোরআন কথাটা কি হাসা বেশি নেই না বললাম তুমি কেমনে জানো আমি কোরআন প্রত্যেক সাবজেক্ট নিয়ে কথা বলেছি আল্লাহু আকবার কোরআনের বললাম কোরআন বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো কথা আছে কিনা কোরআন কয় আছে আফসারি 30টা আয়াত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লইয়া আছে সুবহানাল্লাহ 30টা আয়াত বললাম কোরআন একটা আয়াত পাও না কোরআন কইতে আছে ওয়াজআলনাল জিবালা আওতাদা আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রাম সিলেটের পাহাড় লালমাই পাহাড় গুলোকে বাংলাদেশের পিলার হিসেবে বানাইছি কলাম খুঁটি তাইলে পাহাড় বানাইছে কে পাহাড়ে আইন চলবে কার কোরআনের বললাম বন্ধুরে ও বন্ধুরে তুমি তো আমার বন্ধু কোরআন 2 নম্বর মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যেটা আজকে পরীক্ষা হয়েছে এই সম্পর্কে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা তিনি আমাকে কানে কানে বলতেছেন আমার বন্ধু আফসারি 784টা আয়াত আছে বললাম তুই একটা বলো সবটাই বলতে পারবো তুমি লেখো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক প্রথম অর্ডিনেন্স হচ্ছে পড়ো তোমার রবের নামে ডিসেম্বরে ছাত্রছাত্রী ভর্তি করাইবেন ইংলিশ মিডিয়ামে জান মারি হ্যান্ড মারি মাস মারি ডুলা ধরি দো বন্ধু লাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার শুধু বল আল্লাহ को প্রথম পড়াটা যাতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম পড়াটা কোরআন নিয়ে তার রবের সিনাও তারপর ডাক্তার বানাও ব্যারিস্টার বানাও উকিল মুক্তার বানাও উপজেলা নির্বাহী অফিসার বানাও কোনো অসুবিধা নাই আমি মাওলারে আগে শিখাও আমি মাওলার সাথে আগে সম্পর্কটা কাটা হুকটা লাগাই দাও আল্লাহু আকবার মাদ্রাসাগুলো শূন্য কওমি মাদ্রাসাগুলো শূন্য এই মাদ্রাসাগুলো শূন্য তারপরে মাদ্রাসাতে আগে ছেলেপেলেকে ভর্তি করার পাশাপাশি জেনারেল শিক্ষা শিক্ষিত করে তাকে উচ্চ শিক্ষা বিজ্ঞানী বানাইয়া দেন অসুবিধা নাই কোরআনে বললাম কোরআনে বাংলাদেশের মন্ত্রণালয় সংসদের 3 নম্বর মন্ত্রণালয় হচ্ছে কৃষি বিষয়ক মন্ত্রণালয় এগ্রিকালচার মিনিস্ট্রি এটা নিয়ে তোমার কাছে কোনো কথা আছে কিনা কোরআন কয় আছে 81টা আয়াত আছে আর তুম তাসফাউনাহু আম নাহনু যারিউন তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি ফসল উৎপাদন করে কে তাহলে খাদ্য বিভাগ কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে তাহলে কৃষিবিদেরা কৃষি অফিসাররা দেখছেন শুধু আয়াত এই 81টা পড়িয়ে লাইলে তো কদিন লিখবো আপনার আল্লাহর রহমতে নবীজির এগ্রিকালচার বিষয়ক হাদিসগুলো পড়লে আপনার তত্ত্বটা মানব রচিত মতাদর্শের সাথে মিলাইয়া আমরা চালাইতে পারবে আল্লাহু আকবার এবারে কইলাম কোরআন রে
4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন 28টা আয়াত আছে। আমার ভাই তো সারা পৃথিবী ভ্রমণ করে, আমি তো সিটিং বন্ধ। যখন পৃথিবী ভ্রমণ করে এখন বেশি বেশি বিয়ে করতে চায়। দোনো ভাই ওই থাইল্যান্ড প্রদেশ একটা আছে মুসলমান প্রদেশ, দোনো ভাই কোথার কাটার বয়স 80 হয়ে গেছে, সিটিং এ বিয়ে করবা ভাই ছয় ছয় তোরা তো সবাই তারা বিয়ে করলি, বিয়ের মজাই তো বুঝতি না। আমরা করি আবার করতে চাই না, বিয়ে করিয়ে না ওটা অ্যাক্সিডেন্টে পড়ে যাবে, ওদের বিষয়ে স্মৃতির আয় যা। আমি কম এটা আমার হাতি ভাই বিয়ে করছে, শহীদ ওসমান হাতি, তার সোনামণি আছে, তার জন্য দোয়া করতেছি তার সন্তানকে যাতে আল্লাহ খানায় খাবার ইমাম বানায়। আমি কম হাতি মরে নাই, আমাদের মন মরণে জীবিত, আল্লাহর কাছেও জীবিত। প্রতিদিন মিটিং করে এই জান্নাতুল ফেরদাউসের অডিটোরিয়ামে জাফর তৈয়ারের সাথে আল্লাহর আরশ আজিমের নিচে শহীদদের জন্য জাকাবাতি আছে, এগুলা ফাঁকি সুরতি সারাদিন ঘুরে ফিরে বিভিন্ন জান্নাতের ফল ফল খায়। এরপরে সন্ধ্যাবেলা জান্নাতের সন্ধ্যাবেলা জামহারিরা সেখানে যায়, এবার তারা থাকে। ওসমান হাদি এইভাবে হাসান হুসাইন শহীদদের সাথে বসে বসে আবু সাইদেরা মিটিং করে। আমরা যারা বাঁচি রয়েছি কত কষ্টে যে এখন মরণ হইব, আচ্ছা এই যে এগুলো যারা মারছে তারা কতবার মৃত্যু কামনা করতেছে, ঠিক কিনা? আইসিইউতে ডাক করে রয়েছে, সুযোগ নেই, কেউ তারে কলমাটাও মনে করে দিবেন না। আমার ভাই সুযোগ আসেনি, হাদি আমি একটু আগে বলছি, আমি 1 সেকেন্ড আর পৃথিবীতে বাইসবার শখ নাই, আর সব শেষ, যা বাঁচতেছি এটার নকল। আল্লাহর কাছে যাইতে পারলে বাঁচি গেছি। সামনে ফেতনা তো, এখন যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের সম্মানজনক কবর হইতেছে, জানাজা হইতেছে, আমাদের হয়তো জানাজাও নসিবে নাই, কবরও নসিবে নাই। ভূমিকম্প হইলে 4 কোটি মানুষ পৌঁছি গলি থাকবো, টাকা খেয়ে যাবে, লাশও তো কয়েকদিন পর তার লাশ বুঝলো যে আমসারি নাকি কামসারি। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় লইয়া 28টা আয়াত আছে। কয়টা? এই প্রিয় বন্ধুর ভিতরে 28টা আয়াত আছে। আমার জুমার খুতবাটা অবশ্যই দান করবেন, 1000 বিষয় আছে এরকম 65 নম্বর আলোচনা। আল্লাহ আমার জুমার খুতবাটা বাংলাদেশের প্রতিটা মসজিদে পৌঁছাও। এইভাবে শিল্পপতি কোটিপতিদের দিলের মধ্যে তুমি এলহাম জারি করো। আল্লাহু আকবার। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। আবার এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা। আবার একজনকে আমরা উমরা প্যাকেজ দেব, বেশ কিছু কপি বেচা বলি আর কি। যেটা ফোন দিবেন লটারি কবে হইব এটারে ডিলিট করিয়ে দেবেন, এটার নম্বর ধরি, এটার টোকেন ফালাই দিবেন, কষ্ট দিয়ে না। কত দিনে কত বছরে লটারিটারে ঠিক নেই। 1000 কপি পেয়েছি আমরা 3 বছরে। 2120 টাকা পাঠাই দিবেন আর আমি বাড়িতে পৌঁছাই দিব। মাঝিরা আব্বা আম্মার নিয়তে এই খুতবাটা জুমার খুতবাটা আপনি মসজিদে রাখেন আপনার প্রিয় সন্তানের জন্য। আপনি এটা দান করেন, 100 বছরও নষ্ট হবে না। 2-3 দিনের ভিতরে খুতবাটা আসতেছে, আমরা এডিশন করতেছি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ প্রবাসী ভাইরা কত টাকা কত দিকে দান করে, বিভিন্ন সমাজ সেবক সংগঠন সংস্থাগুলো, শিল্পপতিরা। আমি আপনাদের কাছে আবেদন জানালাম, আমার এই এলেমটা 54টা কিতাব তো এখন আর নাই, পড়তে পারতেছি না, সাহস হয়, অনেক টাকা লাগে, বেচা হয় কম। তো খুতবাটা এখনো রাখি দিছি, খুতবাটা মসজিদে মসজিদে পৌঁছা। আমি আবারও নম্বরটা বলছি, 01720538581। এই বিকেশ নগদ রকেট পার্সোনাল নম্বর। আবার এটা হোয়াটসঅ্যাপ করার ঠিকানা পাঠাইবেন, 2120 টাকা পাঠাইলে আমি বাড়িতে পৌঁছাই দিব। একদম ডাক খরচ সহ এখানে রাখা আছে, ইনক্লুডিং ডাক খরচ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর আমার এই ক্যামেরাগুলোর জন্য আপনারা একটু হেল্প করবেন, রেফারেন্সে লিখবেন ক্যামেরার টাকা। আমি অনুষ্ঠান করে আপনাদের কথা বলে দিব, 200 টাকা হোক 100 টাকা হোক। এই যে ভিউয়ার্স হয় ফলাইন্ডিনের হুন্ডার তেলের পয়সা হয় না। আমরা আল জাজিরা একটা টেলিভিশন যদি এখন আনতাম তাহলে 5 কোটি টাকা দিয়ে তারা আমাদের প্রসেসিং দিশা করানো। এই ছেলেগুলো না খেয়ে না দিয়ে কোরআনের বাণীগুলো তারা পৌঁছাচ্ছে, তাদেরকে একটু হেল্প করেন। প্রবাসীরা, শিল্পপতিরা, হুজুর আমি 1000 টাকা দিলাম, তবে ওই বিকেশ নম্বর হিডে রেফারেন্সে লিখবেন ইউটিউবারদের টাকা। কারণ আপনি এই টাকা পরে আমার পকেটে হাতাইলে আমি হাসুন মাঠে কি জবাব দিব। এবার আমার ইউটিউবারেরা
এবার জাহান নামে নিয়ে যাবে। খবরদার, মৎস্য পোনার জন্য এই টাকা পাঠালে লিখে দিবেন মৎস্য পোনা অবমুক্তের জন্য, রেফারেন্স লিখবেন। আমাদের মাহফিলের টাকা হলে লিখে দিবেন মাহফিলের জন্য। কারণ রেফারেন্স মিস করলে আমাদের অনেক টাকা আসে। আমরা হিসাব দিব কিভাবে? সরকারকেও তো দেওয়া লাগে, আল্লাহকেও দেওয়া লাগে। সরকার তো আমাদের নম্বরটা ট্র্যাকিং করে রাখছে, কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, ট্যাক্স দিচ্ছি কিনা। আমি তো সমুদ্র সম্পদের ট্যাক্স দিতেছি আলহামদুলিল্লাহ। আমার ভাই দিয়ে লাগে, আমি তো জেল খেটবো কি? আর আমি কি একটা বিমান কিনে দিতে পারবো? হাজার হাজার কোটি দিয়ে দিই। আমার 2টা টাকা যদি বিমানে লাগে, লক্ষ লক্ষ মানুষ হজে যাইব, সে সোয়াবটা আমি পাবো। আমার একটা বালু 4 লেনে লাগবে, আমি সেই সোয়াবটা পাবো। আমার একটা ইটের কোনা ফ্লাইওভারে লাগবে, 1 বিন্দু তেল ডিজেল রেল ইঞ্জিনে লাগবে, আমার 4 লক্ষ টাকা ট্যাক্সে, 2 লক্ষ টাকা ট্যাক্সে। তাইলে এটা তো বিশাল কিছু। আমরা বাঙালিরা ট্যাক্স দিতে ডরাই। দেন না, একটা হাজার হাজার কোটি টাকার মালিক, এতে কিচ্ছু না, সবাই তো ভোট পাবে। সিটারিটা দেখছে, সিটারিটা দেখছে। আমি যা ওয়াজ নসিহতে হাই, ওয়াজের তো গভর্নমেন্টের ট্যাক্স আওতাভুক্ত করে, আমরা জরিমানা দিতেছি, ব্ল্যাক মানি 26% জরিমানা দিই, তবু হয়েছে তবু জরিমানা দিই, এটা হোয়াইট করতেছি। সরকারের এই আইনটা শিথিল করা দরকার। গান একটি হালাল, গানকে ফ্যাশন মর্যাদা দিছে, আমাদের ওয়াজকে ফ্যাশন মর্যাদা দেয় না। ওয়াজকে ফ্যাশন মর্যাদা দেন, আমরা বক্তারাও টাকা দিই, আমাদের হাত আমরা উদার হস্তে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ। এটা গভর্নমেন্টের, আমি তথ্য বিভাগে ইনফরমেশনটা দিচ্ছি। আমরা ট্যাক্স যদি 20 কোটি মানুষ থেকে আমরা যদি 10 কোটি লোককে ট্যাক্সের আওতাভুক্ত করতে পারি, সিঙ্গাপুরের চেয়ে আরো উপরে চলে যাবে ইনশাআল্লাহ। আমি আমাদের ছেলেমেয়েরা প্রবাস থেকে রেমিটেন্স দিচ্ছে, এটি খাইকে জব আমরা দূরে ফালাই দিচ্ছি, টাকাগুলা পাচার করতেছি। যে ইউনিয়নের সাইলকা দুস্থ মাতার, এরও ট্যাক্সের ভিতরে পড়ে, বলবেন যে তুমি ট্যাক্স টোকেন দাও, প্রয়োজনে তোমাকে আমরা 3000 টাকা বেশি দিব। সর্বনিম্ন ট্যাক্স হলো কত? এই 3000 টাকা। তাহলে হিন্দিতে আমরা দিতেছি 16,000 টাকা। কথার কথা, যুব উন্নয়ন থেকে কাবিটা থেকে সরকারি একটা পলিসি খেলায়। তাহলে হইলো কি, ওই নিলেও আমরা ট্যাক্সের ভিতরে পড়ি। তখন বুঝবো যদি আমরা রাষ্ট্র তারা দান করতেছি, 3000 টাকা দিতেছে কি কষ্ট। তখন রাষ্ট্রের 16,000 টাকা নষ্ট করতে হবে। বয়স্ক ভাতা, এই ভাতা, হে ভাতা, মুক্তিযুদ্ধ ভাইদেরকেও ট্যাক্সের ভিতরে ঢোকান, প্রয়োজনে রাষ্ট্র থেকে তারা 3000 টাকা বেশি গিফট করেন। আমিন কর। আমার এই পলিসিটা রাষ্ট্র গ্রহণ করেন। আমি তো আর অর্থমন্ত্রী হইতাম না ভাই, আমরা মফিজ হুজুর আগো বেলবে আমাদেরকে দেশটা দিলে দেখতে কেমনে দেশটা সালাম লাগে, তারের মতো সোজা করিয়ে দিই। আমরা আফসারি হুজুর কি থেকে হই নিতে ট্যাক্সের ভিতরে একদম হই নিয়ে 3000 টাকা প্রয়োজন তারা বেশি দিবি। তখন হই নিয়ে বুঝবো রাষ্ট্র কত কষ্ট করে টাকাটা এই করে। এখন তো ই টোকেনের মাধ্যমে এই ট্যাক্সের সার্টিফিকেট আমরা এখন অনলাইনে পাইয়ে যাই। আগে ট্যাক্স দিতাম, 20,000 টাকা ঘুষ দিই, ট্যাক্সের সার্টিফিকেটটা লইতাম। এই কথাগুলো তো অনলাইনে বললে তো রাষ্ট্রের ইজ্জতটা শেষ হয়। ডক্টর ইউনুস স্যার, অ্যাডভোকেট শিশির মনিরা আজকে একটা লেকচার শুনলাম ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে বলছে, আমরা চাচ্ছি যে সিস্টেমটা চেঞ্জ করার জন্য। এত কষ্টে ট্যাক্সের পয়সা দিই, ওরে 20,000 টাকা লাগে ট্যাক্সের সার্টিফিকেট। সিটারিটা দেখছেন, তোরা এগুলা কাট করি মা রাষ্ট্রটার পাগলা করে গেলে পুরোটা কথা। আর রাষ্ট্র যারা নতুন সরকার যারা আসবেন, পলিসি করেন, রাষ্ট্রের যে কোনো সুযোগ নিতে হলে তাকে ট্যাক্সের আওতাভুক্ত করেন। প্রয়োজনে রাষ্ট্র থেকে ভর্তুকি তারে 3000 টাকা দেন। অটোরে ভর্তুকি দিতেছেন,